সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন পর্ব শুরু করছি। আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি নতুন শেড আমরা তৈরি করেছি। তো এই শেডটি আমরা 10টি গাভী অথবা বড় গরু পালন করার জন্য তৈরি করেছি। এই শেডটি আকারে প্রায় 40 ফিট লম্বা, এবং যদি আমরা প্রস্থ বলি, মোটামুটি গরুকে যেখানে খাবার দেওয়া হয়, যেটাকে চারি বলে, এই চারি সহ 12.5 ফিট প্রশস্ত। আপনারা যারা নতুন খামার করছেন বা নতুন শেড তৈরি করতে চান, মোটামুটি বলা যায় যে একটি আদর্শ শেড বা যে শেড তৈরি করলে আপনাকে গরুরা খুব অনায়াসে এবং কমফোর্টেবলভাবে, আরামদায়কভাবে থাকতে পারবে, সেই বিষয়ে একটা ধারণা দিব। আমরা যখন নাকি শেড তৈরি করি, আমাদেরকে বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। পরামর্শ নেওয়া ভালো, সবসময় পরামর্শ দেখা যায় যে আমাদের বিভিন্ন পরামর্শের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং শেড নির্মাণে অনেক কিছু ভুল হয়ে থাকে। তো যেহেতু আমি অনেকদিন যাবৎ খামার করছি, আমার অনেকগুলো অভিজ্ঞতার আলোকে আমি একটি শেডটি তৈরি করেছি। আপনাদের সাথে দেখাবো যে শেডটি আসলে আকার আকৃতি কেমন হবে, কতটুকু জায়গার প্রয়োজন, শেডের চারি কীরকম হবে, এই বিষয়গুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। চলুন শেডটি দেখে আসি। প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে যেখানে গরু খাবার খাবে, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় চারি বলি। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট খোপ রয়েছে। এই খোপটিতে একটি গরুকে খাবার দেওয়া হবে। এটার আয়তন যদি আমরা বলি প্রায় 3 ফিট, এবং এই চারিটি প্রশস্তে ভিতরের দিকে 2.5 ফিট, এবং উচ্চতা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা উচ্চতা হচ্ছে 23 ইঞ্চি, যেন একটি গরু দাঁড়িয়ে অনায়াসে তার খাবার খেতে পারে। এবং সেটার গভীরতা যদি আমরা দেখি, সেটা নিচ থেকে এই গভীরতাটা হচ্ছে 17 ইঞ্চি। সুতরাং গরু যেন তার গরু ছোট হোক বা বড় হোক, সে যেন স্বচ্ছন্দে সে খাবার খেতে পারে। ঠিক তার পাশে যে আমরা যে খোপটি দেখতে পাচ্ছি, সেখানে সার্বক্ষণিক পানি থাকবে। পানি এবং দানাদার খাবার সেখানে পরিবেশন করা হবে। ঠিক তারই পাশে আরেকটি চারি, সেটা হচ্ছে যে আরেকটি পানির পাত্র। এখানে দেখতে পাচ্ছেন যে একটু বড় এই ঘাস খাওয়ার পাত্রটি, এখানে দুটো গরু ঘাস খাবে একসাথে। দুটো গরু ঘাস পরিবেশন করা হবে। একটি দাঁড়াবে এই পাশে, আরেকটি দাঁড়াবে এই পাশে, এবং এই পাশে যে গরুটি দাঁড়াবে সেটার জন্য আবার পানি পাত্র। সেটা 18 ইঞ্চি প্রশস্ত, এবং গভীরতা সবগুলি 17 ইঞ্চি গভীর এই চারিগুলি। এবং তার পরবর্তীতে আবারও দুইটি গরুর জন্য ঘাসের জায়গা, এবং বা পাশে যে গরুটা দাঁড়াবে তার জন্য এই পানির পাত্রটি। একটা জিনিস মনে রাখতে হবে, যারা খামার করে থাকেন, গরুকে সার্বক্ষণিক পানি পরিবেশন করতে হবে, যেন সে একটা প্রয়োজন মতো পানি খেতে পারে। কারণ আমরা অনেক সময় দেখে থাকি যে বেশিরভাগ খামারই নির্দিষ্ট সময়ে পানি দেন, 1 বেলা বা 2 বেলা অথবা 3 বেলা পানি দিয়ে থাকেন, কিন্তু আসলে সেটা সঠিক পদ্ধতি নয়। একটা গরুকে 24 ঘন্টা তার সামনে পানি রাখতে হবে। সেই বিবেচনায় আমরা প্রত্যেকটা গরুর জন্য আলাদা করে পানির জায়গা ব্যবস্থা করেছি, এবং দুটো গরুর জন্য একসাথে যেন ঘাস খেতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এইভাবে আলাদা আলাদা পানির পাত্র এবং ঘাস খাওয়ার জায়গা করা হয়েছে। এই বিষয়টি আসলে বিবেচনা করেছি আমার অভিজ্ঞতার আলোকে। আমরা দেখেছি যে ঘাস খাওয়ার ক্ষেত্রে গরুগুলি মোটামুটি দাঁড়িয়ে একসাথে ঘাস খায়, একটা আর একটাকে খুব বেশি ডিস্টার্ব বা বাধা সৃষ্টি করে না। কিন্তু পানি খাওয়ার ক্ষেত্রে বা যখন দানাদার খাবার পরিবেশন করা হয়, এগুলি খুব বেশি তখন অস্থির হয়ে যায়, অন্য গরুকে খাওয়ার জন্য সুযোগ দিতে চায় না। এইসব বিবেচনা করে আমরা পানি খাওয়ার ব্যবস্থাটা আলাদা করেছি, এবং ঘাস দুটো গরু একসাথে খাবে। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, শেডের উচ্চতা আপনাকে একটু বেশি পরিমাণে রাখতে হবে, এবং শেডটি চারিদিকে খোলামেলা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেডটিতে আমরা মোটামুটি বলা যায় যে 3 পাশে পুরোপুরি খোলা, একদম খোলা, কোনো ওয়াল তৈরি করি নাই।
যেহেতু এটা পিছন দিক একটি বাউন্ডারি ওয়াল দ্বারা পরিবেষ্টিত, সুতরাং এখানে আমরা এটাকে একটা প্রাচীর হিসেবে ব্যবহার করেছি। এখানে তো আসলে কিছু করার নাই, এই জায়গাটা একটা বাউন্ডারি ওয়ালের মাধ্যমে এটি সীমাবদ্ধ। দ্বিতীয় যে বিষয়গুলি আমাদেরকে বিবেচনা রাখতে হবে শেড তৈরির ক্ষেত্রে, উচ্চতা। মাথায় রাখবেন যে গরুর শরীরে যেন কম তাপ লাগে, সেই কারণে আপনাকে গরুর শেড যত উঁচু করা যায় ততই ভালো। আমাদের এই শেডটি পিছন দিকে উচ্চতা 12 ফিট, অর্থাৎ এই ফ্লোর থেকে শুরু করে এটার উচ্চতা মোটামুটি বলা যায় যে 12 ফিট, এবং সামনের দিকে 11 ফিট। আমরা 12 ফিট খুঁটি ব্যবহার করেছি এবং 1 ফিট খুঁটি মাটির নিচে রাখা হয়েছে, বাকি 11 ফিট। 1 ফিটের চেয়ে একটু বেশি, প্রায় 1.5 ফিট হবে, এবং যেহেতু 10 ফিট উপরে, তার উপরে বাঁশ এবং টিনের জন্য আরো হাফ ফিট বেশি জায়গা পেয়েছি আমরা, 11 ফিট এই পাশে। অর্থাৎ শেডটি যেহেতু একচালা শেড, এক পাশে 12 ফিট এবং এক পাশে 11 ফিট। সুতরাং যেহেতু এটি গাছের ছায়া দ্বারা পরিবেষ্টিত, সেখানে আমরা এই টিনের নিচে অন্য কোনো ম্যাটেরিয়ালস বা তাপ প্রতিরোধকারী ম্যাটেরিয়ালস বা ফোম আমরা ব্যবহার করি নাই, কারণ এখানে উপরে প্রত্যেকটা চালার উপরে গাছ আছে, সুতরাং গাছে এটাকে ছায়া দিবে এবং তাপমাত্রা খুব বেশি হতে দিবে না। এবার যদি আমরা আসি যে চারি থেকে ড্রেন পর্যন্ত এটা দূরত্ব, একটা গরু মোটামুটি 6 থেকে 7 ফিট জায়গা হলে দাঁড়াতে পারে। তো যেহেতু গরুর পিছন দিয়ে আপনি আসা যাওয়া করবেন বা রাখাল আসা যাওয়া করবে, সেখানে একটু জায়গা থাকা প্রয়োজন। তো সেই বিবেচনায় আমরা চারি থেকে ড্রেনের স্থান পর্যন্ত, যেখানে ড্রেন গিয়েছে সেখান পর্যন্ত আমরা 9.5 ফুট জায়গা রেখেছি। 9.5 ফুট জায়গা রেখেছি যেন পিছন দিয়ে অনায়াসে একজন লোক যাতায়াত করতে পারে। তারপর যে ড্রেনটি আছে, ড্রেনটি প্রায় 1 ফিট এবং একদিকে একটু ঢালু করা আছে এবং ওদিক দিয়ে পানি অনায়াসে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে পানি অনায়াসে চলে যাওয়ার জন্য একটু ড্রেন করা হয়েছে। প্রিয় খামারি ভাইয়েরা এবং যারা নতুন খামার করবেন, তাদেরকে বলি, অনেক সময় অনেকে গরুর সামনের দিকে যেখানে দাঁড়ায়, এখান থেকে পিছনের দিকে অনেক বেশি ঢালু করে থাকে। এটা আসলে করা যাবে না, এটা গরুর কমফোর্টের বাধা সৃষ্টি করে। আপনাকে মাথায় রাখতে হবে গরু প্রস্রাব করার পরে যেন প্রস্রাবটা চলে যায়, এই কারণে একটু ঢালু রাখতে হবে। সেটা সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত হতে পারে বা 4 ইঞ্চি, তার বেশি হবে না। সামনে থেকে এই পিছন পর্যন্ত এটা ঢালু আমি রেখেছি 3 ইঞ্চি, মানে গরু যেন কমফোর্টেবলি দাঁড়াতে পারে। এই শেড নির্মাণে আমি খুব বেশি টাকা ব্যয় করিনি। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই শেডটি আমি তৈরি করেছি মোটামুটি বলা যায় যে 80,000 টাকায়, যেখানে আপনি 10টি গরু লালন পালন করতে পারবেন। সুতরাং যারা নাকি খামার করবেন, খামার করার সময় বিবেচনা করবেন যেন শেড তৈরিতে যেন আপনি অনেক বেশি টাকা ব্যয় না করেন। অনেকে সুন্দর করে শেড তৈরি করে চারিদিকে ওয়াল দেয় এবং বিভিন্নভাবে শেডের এই যে চারের উচ্চতা বেশি করে, যেটা নাকি গরুর জন্য আনকমফোর্টেবল হয়, এবং আবদ্ধ করে ফেলে ওয়াল দিয়ে। অবশ্যই আপনি সিকিউরিটি মেনটেন করবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গরুর কমফোর্টেবল হচ্ছে ফার্স্ট। গরু কমফোর্টেবলি দাঁড়াতে পারলে তার প্রোডাকশন বাড়বে, সবকিছু বাড়বে। কারণ গরুর খামার করে আপনি যদি খুব সমস্ত বিষয়গুলো যদি বিবেচনা না করেন, বিশেষ করে শেড তৈরির ক্ষেত্রে যদি আপনি কম খরচে এবং খোলামেলা শেড তৈরি না করেন, সেটা গরু খামার করে লাভবান হওয়া অনেক বেশি দুরূহ ব্যাপার হয়ে যাবে। সুতরাং আপনারা এই বিষয়গুলি বিবেচনা করে খামার তৈরি করবেন। আমি আশা করি যে একটা সুন্দর শেড আপনি অল্প টাকার মধ্যে করতে পারবেন। মোটামুটি বলা যায় যে 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি 10টি গরু লালন পালন করার জন্য মজবুতভাবে কমপক্ষে 10 বছর টেকসই হবে এরকম একটা শেড তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।